এই জন্য বন্ধু আল্লাহ জাল্লা শানুহু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে গোটা পৃথিবীর মানুষের ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কুরআন নাজিল করলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, শুধু তাই না, শুধু তাই না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রে কোরআন নাজিল করলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই কোরআন রমজান মাসে নাজিল করলাম, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রমজানের দাম সবচেয়ে বেশি হইয়া যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রে বন্ধু কোরআন নাজিল করলাম। এই কদরের রাত্রে কোরআন নাজিল করার কারণে সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত সবে কদরের রাত্র হইয়া যায়। এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, আমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার আপনার প্রয়োজন হইল, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দি করা। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী, তু জাহানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, রমজান মাস এমন একটা মাস, এ আমার উম্মতেরা, রমজান মাসের প্রত্যেকটা দিন তুমি কদর করবা, রমজান মাসের প্রত্যেকটা ঘন্টা তুমি হিসাব কইরা কইরা কাজে লাগাইবা। আর তোমার জেহেনের মধ্যে যেন এই কথা তোমার জেহেনের ভিতরে যেন থাকে যে আল্লাহ, হইতে পারে এটা আমার জীবনের শেষ রমজানও হইয়া যাইতে পারে। এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের সাহাবায়ে কেরাম 6 মাস আগে থেকে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। আর আল্লাহর নিকট এইভাবে দুইটা হাত উঠায় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দান করেন, এবং আল্লাহ গো আমাকে রমজান পর্যন্ত হায়াত দান করেন। কারণ বন্ধুরে, আল্লাহ জাল্লা শানু ও আম্মা আমালুহু আমাকে আপনাকে এমন একটা মাস দিলেন, যে মাসটা হইল সর্বশ্রেষ্ঠ মাস। এই রমজান মাস এমন একটা মাস, কোন মুসলমানের সন্তান যদি রমজানের মধ্যে 1 রাকাত ফরজ নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা ফরজ নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার আমল নামায় 70টা ফরজের সওয়াব তার আমল নামায় লেখা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, ওই রমজানে একবার কোরআন খতম করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন একজন আল্লাহর আল্লাহ, আমি আল্লাহ নেই বান্দা তোর কাছ থেকে অল্প, আর আমি আল্লাহ বান্দা তোকে যখন দিতে চাই তখন দে বান্দারে চুপি পয়রা। এই জন্য একজন কবি কত সুন্দর ভাষায় কবিতা লেখেন, না কালে কো দেখে না গুরে কো দেখে, না কালে কো দেখে না গুরে কো দেখে, পিয়া জিসকো চাহে সুয়াগান নাহি হাই। বন্ধুরে, আমার আল্লাহ তো এমন একজন আল্লাহর আল্লাহ, আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষে ডাকতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এ গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করলাম। এই কারণে রমজানের দাম বাইরা যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষে ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর উম্মতেরা, ওই রমজান মাসে কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, কিয়ামতের আগ পর্যন্ত ওই লোকটার কবরের মধ্যে কোনো শাস্তি হবে না। কারণ আমার আল্লাহ তো এমন একজন আল্লাহর আল্লাহ, ওই রমজান মাসের মধ্যে শয়তানদেরকে
পায়ের মধ্যে শিকল লাগাইয়া, হাতের মধ্যে ডান্ডা বিড়ি লাগাইয়া, বন্ধুরে ওই সমুদ্রের নিচের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শয়তানদেরকে কি করে বন্ধুরে আবদ্ধ কইরা রাখে, যেন আমার বান্দাদেরকে ডিস্টার্ব না করতে পারে। এই জন্য তো বন্ধু রমজান মাসের এত মর্যাদা, রমজান মাসের এত কদর। কোন মুসলমানের সন্তান যদি রমজান মাসে একটা টাকা আল্লাহর ঘরে দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া 70 টাকার পরিমাণ সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, রমজান এমন একটা মাস, এমন একটা মাস, এই মাসটারে তুমি কদর করো, কদর করো। তোমার জীবনের একটা সময় যেন রমজান মাসে নষ্ট না হইয়া যায়। উম্মতের এই রমজানে যদি তুমি একটা রোজা রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার 70টা রোজা রাখার সব তোমার আমল নামায় লেখা দিব। কিন্তু হে আমার উম্মতেরা, তুমি যদি রমজান মাসের একটা রোজা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দাও, সারা জীবন যদি রোজা রাখো, তবে আমি আল্লাহ জাল্লা শানু আম্মা আমালুর একটা ফরজ রোজা চাইরা দেওয়ার কারণে সারা জীবনের নফল রোজাগুলি যদি হে আমার বান্দারা এক পাল্লায় রাখা হয়, আর রমজান মাসের যদি একটা রোজা আরেক পাল্লায় রাখা হয়, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সারা জীবনের নফল রোজার চাইতে, সারা জীবনের সমস্ত নফল রোজার চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ওই রমজানের একটা ফরজ রোজার দাম বেশি হইয়া যায়। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল এই রমজান মাস একটা সম্মানী মাস, রমজান মাস ইবাদতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 6 মাস আগ থেকে রসুলের সাহাবায়ে কেরাম রমজানের জন্য প্রস্তুতি নিতেন এবং আল্লাহর নিকট দোয়া করতেন, আয় আল্লাহ, রজব এবং শাবান এই 2 মাসের বরকত দান করেন এবং আল্লাহ গো রমজান পর্যন্ত হায়াত দান করেন। সাহাবায়ে কেরামরাও বেশি বেশি দোয়া করতেন এবং রমজানের আগেই তারা তাদের নিত্য প্রয়োজনীয় যত জিনিসগুলি ছিল, হ্যাঁ, তারা তাদের প্রয়োজনগুলি মিটায় নিত। রমজান মাসটা হইল ভাই ইবাদতের মাস, রমজান মাসটা হইল ভাই মাগফিরাতের মাস, রমজান মাসটা হইল ভাই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। এই জন্য রসুল বলছে, ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি রমজান মাস পাইয়া সে তার পিছনের গুনাহ কথাগুলি মাফ করাইতে পারলো না। এই জন্য মুসলমান ভাই আমার, মুসলমান বোন আমার, আমাদের প্রত্যেকের প্রয়োজন হইল সামনে রমজান আসতেছে, আমার দ্বারা যেন একটা রোজাও কাজা না হইয়া যায়। কারণ কিতাবের মধ্যে আসছে, হ্যাঁ, আর রসুলের হাদিসের মধ্যে আসছে যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজানের বাচ্চা নবী গোটা পৃথিবীর মানুষে ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, ইসলামের রুকু হইল 5টা, ইসলামের রুকু হইল 4টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী, দুজানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষে ডাক দিয়ে বলেন, ইসলামের স্তম্ভ হইল 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কোন মুসলমানের সন্তান যদি 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করার কারণে যেমনি সে আর মুসলমান থাকে না, তেমনি ভাবে কোন মুসলমানের সন্তান যদি আল্লাহর একটা বিধান 5 ওয়াক্ত নামাজ পড়া, সে যদি বলে ইসলামের নামাজ বলতে কোনো কিচ্ছু নাই, তাহলে সে আর মুসলমান থাকে না। ওই নামদারি মুসলমানের সন্তানকে মুসলমানদের কবরস্থানে দাফন করা জায়েজ হবে না। ওই নামদারি মুসলমানের সন্তানকে তার জানাজা পড়া এবং পড়ানো কোনোটাই জায়েজ হবে না। তদ্রূপ তেমনি ভাবে ইসলামের একটা রুকন হইল
কোনো ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হইয়া যায়, তাহলে তার উপর যাকাত ফরজ হইয়া যায়, লাখে 2,500 টাকা দিতে হবে। কোন মুসলমানের সন্তান যদি ইসলামের একটা রুকন, ইসলামের একটা বিধান, সে যদি বলে ইসলামের মধ্যে যাকাত বলতে কোনো শব্দ নাই, তেমনি ভাবে ওই লোকটার মুসলমান থাকে না। তদ্রূপ তেমনি ভাবে কোন মুসলমানের সন্তান ইসলামের একটা রুকন হইল হজ করা, কোন মুসলমানের সন্তান যদি ইসলামের এই রুকুনটা হজ, কোন ব্যক্তি যদি তার অনেক অর্থ সম্পদ থাকে, তাহলে তার হজ করা ফরজ হইয়া যায়। জীবনে একবার হইলে ওই লোকটার হজ করতে হবে। কোন মুসলমানের সন্তান যদি হজকে অস্বীকার করে, যেমনি ভাবে সে আর মুসলমান থাকে না। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। তদ্রূপ তেমনি ভাবে কোন মুসলমানের সন্তান যদি একটা রমজানের রোজাকে অস্বীকার করে, কোন মুসলমানের সন্তান মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর সে বইলা বেড়াই যে ইসলামের রোজা বলতে কোন রুকুন নাই, তেমনি ভাবে ওই মুসলমান থাকতে পারে না। তদ্রূপ তেমনি ভাবে কোন মুসলমানের সন্তান রোজাকে অস্বীকার করার কারণে সেও মুসলমান থাকতে পারে না, তাকে মুসলমানদের কবরে দাফন করাও যেমনি ভাবে জায়েজ হবে না। তদ্রূপ তেমনি ভাবে যে মুসলমান রোজাকে অস্বীকার করে, ইসলামের যদি বলে কোন রোজা বলতে কোনো শব্দ নাই, কোন মুসলমানের সন্তান যদি এমন কথা বলে, ওই নামধারী মুসলমানের জানাজা পড়া এবং জানাজা পড়ানো কোনটাই জায়েজ হবে না। এই জন্য বন্ধুরা আমার আপনার প্রয়োজন হইল প্রত্যেকটা বালেক পুরুষ এবং নারীর জন্য রমজান মাসের রোজা রাখা ফরজ। আমাদের মধ্যে অনেকেই আছেন যে চিন্তা করেন যে আমাদের সন্তান সে তো বালেক হইয়া গিয়েছে, এখন যদি আমার এই সন্তান রোজা রাখে তাহলে তার চেহারা নষ্ট হয়ে যাবে, তার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, কোন বালেক মুসলমানের সন্তান যদি একটা ফরজ রমজান মাসের রোজা ছেড়ে দেয়, আমি কিন্তু আল্লাহ এমন একজন আল্লাহর আল্লাহ, আমি আল্লাহ কিন্তু তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী, দুজানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের আগুনকে দীর্ঘ 1 বছর যাবত জ্বালানির কারণে এই জাহান্নামের আগুন লাল বর্ণে পরিণত হইয়া যায়। আল্লাহ নবী আরো বলেন, আরো 1 বছর জ্বালানির কারণে ওই জাহান্নামের আগুনগুলি সাদা বর্ণে পরিণত হইয়া যায়। আল্লাহ নবী আরো বলেন, হে উম্মতেরা, আরো 1 বছর জ্বালানোর কারণে সাদা থেকে হলুদ বর্ণ হইয়া যায়। আরো 1 বছর জ্বালানির কারণে সাদা থেকে কুচকুচে কালো হইয়া যায়। এই জন্য আল্লাহ নবী বলেন, জাহান্নামের আগুনকে দীর্ঘদিন যাবত প্রথম তো 1 বছর জ্বালানির কারণে লাল হইছে, দ্বিতীয় আরো 1 বছর জ্বালানির কারণে লাল থেকে সাদা হইছে, দীর্ঘ আরো 1 বছর জ্বালানির পর লাল থেকে বন্ধুরে হলুদ হইছে, আবার 1 বছর জ্বালানির কারণে হলুদ থেকে কালো হইয়া যায়। দীর্ঘদিন যাবত জাহান্নামের আগুনকে জ্বালানির কারণে এখন জাহান্নামের আগুন কালো, অমাবস্যার রাত্র যেমন কালো হইয়া যায়, জাহান্নামের আগুনও সেমন কালো হইয়া যাইবে। যদি কোনো মুসলমানের সন্তান ইচ্ছাকৃতভাবে সে রমজান মাসের রোজাগুলি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো এমন একজন আল্লাহর আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা এমন একটা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, যে জাহান্নামের গভীরতা হবে, জাহান্নামের মুখের মধ্যে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে দেশে যাইতে যাইতে 70 বছর সময় লেগে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তো এমন একজন আল্লাহর আল্লাহ, আমি আল্লাহ কিন্তু অনেক কঠিন আল্লাহ। তোমরা যদি রমজানের রোজাগুলি
রাইকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আসতে পারো, তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আর যদি তোমরা এই রমজান মাসে রোজাগুলি না রাখতে পারো, তাহলে তোমাদের জন্য কিন্তু কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। এই জন্য আল্লাহ আরো সহজ করছে, বান্দা তুমি রোজা রাখতে তোমার জন্য কষ্ট হয়ে যায়, ডাক্তার না করছে যে তুমি রোজা রাখলে আপনার অনেক সমস্যা হবে, ইসলাম বলে যে ওই ব্যক্তির জন্য রোজা ভাঙ্গা জায়েজ আছে। কোন মহিলার সমস্যা হয়েছে, হ্যাঁ, সে ইচ্ছা করলে রোজা ভাঙতে পারে, ইসলাম তার অনুমতি দেয়। কিন্তু পরবর্তীতে সে যে রোজাগুলি সমস্যা থাকার কারণে ভেঙ্গে ফেলেছিল, ওই রোজাগুলি পরের মাসে সে কাজা করে নি। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল, রমজান মাস সামনে আসতেছে, ইবাদতের মাস, মাগফিরাতের মাস, জান্নাত কামানির মাস। আমাদের প্রত্যেকের প্রয়োজন হইল দিনের বেলা রোজা রাখা এবং রাতের বেলা তারাবির নামাজ পড়া এবং নফল ইবাদত বন্দিগি কইরা জীবনের পিছনের গুলাগুলির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করা। কারণ ভাই আমি আপনি হইলাম এমন একজন নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মধ্যে আমাকে আপনাকে, হ্যাঁ, সমস্ত নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছে। এই জন্য ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিন ব্যক্তির জন্য দোয়া করছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী একদিন বন্ধুরে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য যখন মসজিদের প্রথম মিম্বারে তাকিয়াতে পা রাখেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা আমিন, আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। দ্বিতীয় তাকিয়াতে যখন রাসূল পা রাখেন, তখন বলেন আল্লাহুম্মা আমিন, আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তৃতীয় তাকিয়াতে যখন আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী পা রাখেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন আল্লাহুম্মা আমিন, আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। লম্বা কথা সংক্ষিপ্ত করে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পর রাসূলকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন ছুঁড়ে মারলেন, হে আল্লাহর নবী, আপনার জীবনে কোনোদিন প্রথম তাকিয়ার মধ্যে পা রাইখা আল্লাহুম্মা আমিন, দ্বিতীয় তাকিয়াতে পা রাইখা আল্লাহুম্মা আমিন, তৃতীয় তাকিয়াতে পা রাইখা আল্লাহুম্মা আমিন এই শব্দগুলি কখনো বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষে ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা, আমি রাসূল যখন শুক্রবারে জুমার নামাজের জন্য প্রথম মিম্বরের মধ্যে পা রাখলাম, জিবরাইল আইসা আমার কানে কানে আইসা বলছিল যে হে আল্লাহর নবী, ওই লোকটা ধ্বংস হইয়া যাক, যে লোকটা আপনার নাম মুহাম্মদ নাম শোনার পর আপনার উপর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, ওই লোকটা ধ্বংস হইয়া যাক। তখন হে আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল বলছিলাম আল্লাহুম্মা আমিন, আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। হে আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল যখন শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য যখন দ্বিতীয় তাকিয়ার মধ্যে পা রাখলাম, তখন জিবরাইল আইসা বলছিল, এর আল্লাহর নবী, বিশ্ব নবী, ওই লোকটাও ধ্বংস হইয়া যাক, যে লোকটা তার দুনিয়াতে পিতা মাতা পাইয়া সে তার পিতা মাতার কদর করতে পারলো না, পিতা মাতার সম্মান করতে পারলো না, বরং শেষ মুহূর্তে পিতা মাতার বদদোয়া নিয়া পিতা মাতা কবরে গেছে, ওই লোকটাও ধ্বংস হইয়া যাক, যে লোকটা পিতা মাতার অবাধ্য সন্তান। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম আল্লাহুম্মা আমিন, আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। হে আমার সাহাবায়ে কেরাম, আমি রাসূল যখন শুক্রবারে জুমার নামাজের জন্য তৃতীয় তাকের মধ্যে পা রাখি, তখন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলছিলেন, হে আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, ওই লোকটাও ধ্বংস হইয়া যাক, যে লোকটা রমজান পাইয়া, এই রমজান মাস পাইয়া তার গুনাহগুলি মাফ করাইতে পারলো না, ওই লোকটাও ধ্বংস হইয়া যাক। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম আল্লাহুম্মা আমিন, আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন, যে লোকটা রমজান পাইয়াও তার জীবনের গুনাহ কাটা মাফ
করাইতে পারলো না। নাউজুবিল্লাহ কইতেন না। এই জন্য ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিন ধরনের ব্যক্তির জন্য দোয়া করছেন। যে ব্যক্তি নবীজির নাম শুনে দুরূদ পড়ে না, ওই ব্যক্তিও ধ্বংস হইয়া যাক। আবার যে ব্যক্তি মা বাবার দোয়া নিতে পারলো না, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার খুশি করতে পারলো না, কিতাবের মধ্যে আসছে বাপ যদি কাফেরও হয়, হ্যাঁ, মা যদি অন্য ধর্মেরও হয়, তবু মা বাবার সাথে এমন কোনো ব্যবহার করা যাইতো না, এমন কোনো আচরণ করা যাইতো না, এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের দ্বারা মা বাবার জবান দিয়া আহ শব্দটা বের হয়ে যায়। এই জন্য ভাই কিতাবের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি তার মা বাবার অন্তরে কষ্ট দিয়া থাকে, আর সে যদি কয়েকশো বার হজও কইরা আসে, তবে আল্লাহ জাল্লা শাআনুর নিকট তার একটা হজ কবুল হবে না। কারণ কিতাবে আসছে মা বাবার পায়ের নিচে হইল সন্তানের বেহেশত। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল রসুলের বদদোয়া থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, নাজাত পাইতে চাই, তাহলে আমাদের জন্য প্রয়োজন হইল যাদের মা বাবা জীবিত আছে তাদের সাথে ভালো ব্যবহার করা। মা যদি আপনার সাথে খারাপ আচরণও করে, আপনার জন্য প্রয়োজন হইল নিজের রাগকে কন্ট্রোল করা। কারণ রসুল বদ্ধ করছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মা বাবারে সন্তুষ্ট করতে পারলো না, এবং যে ব্যক্তি রমজান পাইয়া তার গুণাগুলি ক্ষমা করাইতে পারলো না। এই জন্য ভাই সামনে রমজান মাস, ইবাদতের মাস, মাগফিরাতের মাস। আমাদের জন্য প্রয়োজন হইল আল্লাহ জাল্লা শাআনুর নিকট বেশি বেশি দোয়া করা, এবং হে আল্লাহ, আপনি আমারে রমজানের বরকত দান করেন, হ্যাঁ, এবং রমজানে যেন আল্লাহ বেশি বেশি ইবাদত বন্দি করতে পারি। এই দোয়া আল্লাহর নিকট করা, আর সামনে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া যে আমি রমজান মাসের সময়গুলি অনর্থক বাজে আড্ডা দিয়া অন্যের গীবত শেখায়ত কইরা কাটাবো না, বরং কিছু সময় কোরআন শরীফ পড়ব, কিছু সময় ইবাদত বন্দি করব। এইভাবে রমজানের সময়গুলি ভাগ কইরা কইরা কাটানো। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেন, এ গোটা পৃথিবীর মানুষ, কোন মুসলমানের সন্তান যদি রমজানের মধ্যে একটা নফল আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা নফল আমলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া একটা ফরজের সওয়াব তার বান্দার আমলনামায় লেখা দেয়। আর কোন মুসলমানের সন্তান যদি একটা ফরজ আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামায় ৭০টা ফরজের সওয়াব বান্দার আমলনামায় লেখা দেয়। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষে ডাক দিয়ে বলেন, এই গোটা পৃথিবীর মানুষ, এই রমজানে যদি তুমি কোরআনের একটা খতম দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমলনামায় ৭০টা কোরআনের খতম লেখা দিবে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পৃথিবীর মানুষে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, তোমরা যারা কোরআন পড়তে পারো না, তোমাদের জন্য এক নাম্বার অপশন হইল রমজানে বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা পড়ো। কারণ এই সূরাতুল ইখলাস এমন একটা সূরা, কোন মুসলমানের সন্তান, যে মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না, কোন মুসলমানের সন্তান যদি কুল হুয়াল্লাহ সূরা ৩ বার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানে ৩ বার কুল হুয়াল্লাহ সূরা পড়ার কারণে বান্দার আমলনামায় ৭০ খতম কোরআনের সওয়াব উঠাইয়া দেয়। এই জন্য মুসলমান ভাই আমার, আমাদের প্রয়োজন হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে আমাদের জন্য কিছু আমল দিয়েছেন। হে দুনিয়ার মানুষ, যখন রমজান মাস চলে আসবা তখন তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, বেশি বেশি ইস্তিগফার করবা, এবং আল্লাহর নিকট দোয়া করবা, আল্লাহ গো, পিছনে যা করলাম আর না করলাম, আল্লাহ আপনার নাম তো রহমান, আয় আল্লাহ আপনার নাম তো রহিম, আয় আল্লাহ আপনার এই নামের উসিলা কইরা, আয় আল্লাহ আপনি আমার পিছনের গুনাহ
মাফ কইরা দান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষে ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, আমার এই বান্দা যখন ইফতারি নিয়া সামনে বসা থাকে, তখন আমি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, হে আমার ফেরেশতারা, ওই বান্দাটা তার সামনে এত সুস্বাদু খাদ্য নিয়া, যে খাদ্য থেকে ঘ্রাণ আসতেছে, সে কি কারণে এই খাদ্যগুলি খায় না? ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তোমার একটা বিধান নইল রমজান মাসের রোজা রাখা। আয় আল্লাহ, আপনার বিধানের জন্য আল্লাহ সময় হয় নাই। আয় আল্লাহ, ইফতারের সময় হয়েছে না। এই কারণে আল্লাহ গো, তোমার বান্দার নাকে গ্রান যাইতে পারতেছে আল্লাহ, কিন্তু তোমার বয়ে আল্লাহ গো, সে এখন ইফতারি করতেছে না। কারণ আল্লাহ গো, আল্লাহ এখন ইফতারের সময় হয় না। এই জন্য মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি বোঝার চেষ্টা করেন। তখন বান্দা ইফতারি নিয়ে সামনে নিয়ে আল্লাহ নিকট দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাল কবর ওয়া কিনা আযাবাল মিজান। আয় আল্লাহ, আপনার নাম তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার। আল্লাহ গো, নিজের উপর আল্লাহ জুলুম করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন, আয় আল্লাহ, আপনি আমরা কার দরবারে যাইব? এইভাবে যখন বান্দা ইফতারি গুলি সামনে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল এই রমজানটা যেন, হ্যাঁ, আমার দ্বারা আপনার দ্বারা গুনাহ না হয়। কারণ কিতাবের মধ্যে আসছে, যখন মানুষ এই রমজান মাসে বেশি কথা বলে, অনর্থক কথা বলে, অনর্থক কথা বলার কারণে ভাই রমজানের রোজাগুলি হালকা হয়ে যায়। রমজানের রোজাগুলি হালকা হয়ে যায়। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল রমজান মাসে যত কথা কম বলা যায়। কারণ ভাই কিতাবের মধ্যে আসছে, কোন মুসলমানের সন্তান রমজান মাসে রোজা রাইখাও যদি সে মিথ্যা কথা বলে, এই রমজান মাসেও যদি সে চুরি ডাকাতি করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর নারাজ হয়ে যায়। আর বলেন, হে আমার বান্দা, আমি একটা গুরুত্বপূর্ণ মাস দিলাম, রমজান মাস। এই মাসের মধ্যে তোমরা ইবাদত বন্দি করবা, পিছনে যাই করছো আর নাই করছো না কেন, এই রমজান মাসে তুমি ইবাদত বন্দি কইরা যদি আমি আল্লাহর নিকট তওবা না করতে পারো, আমি আল্লাহর নিকট মাফ না করাইতে পারো, তাইলে তোমার মতন এমন অদম মানুষ আল্লাহর জমিনের উপর, হ্যাঁ, এবং আসমানের নিচে নাই। এই জন্য ভাই সামনে রমজান আসতেছে, আমরা যারা সমর্থবান আছি, হ্যাঁ, মানুষকে ইফতারি করাই। কারণ কিতাবের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি একটা দরিদ্র মানুষকে ইফতারি করায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারি করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া, হ্যাঁ, একটা রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, কোন মুসলমানের সন্তানকে যদি কেউ ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া একটা রোজার সওয়াব বান্দার আমলনামায় লিখে দিই। সুবহানাল্লাহ। আর আপনি যদি ভাই 20 জন মানুষকে ইফতারি করাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া 20 টা রোজার সওয়াব আপনার আমলনামায় উঠাইয়া দিবেন। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল এই মাসটার মধ্যে যেন বেশি বেশি ইবাদত বন্দি করতে পারি। আমরা যারা কোরআন শরীফ পড়তে পারি না, হ্যাঁ, কোরআন শরীফ জানি না, আমরা যদি ইচ্ছা করি যে এই রমজান মাসটা শুধু আমি ইবাদত বন্দি কইরা কাটাইবো, হ্যাঁ, তসবি তালিল গুলি কইরা কাটাবো, এবং এই রমজান মাসে যদি আমি আপনি ইচ্ছা করি যে এই রমজান মাস প্রতিদিন আমি একটা সময়, হ্যাঁ, মসজিদে বৈশা সময় দিমু, তাহলে আমার আপনার পক্ষে ভাই কোরআন শিখা একেবারে সহজ। কারণ কিতাবের মধ্যে আসছে, কোন মুসলমানের সন্তান যদি কোরআন না পড়তে পারে, তাহলে তার মতন এমন হতভাগা আল্লাহর জমিনের মধ্যে নাই। এই জন্য মেরে মুহতারাম দুস্থ আর বুজুর্গ, আমার আপনার প্রয়োজন হইল এই রমজান মাসের মধ্যে, কুরআন নাজিলের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। আমরা যারা কোরআন শরীফগুলি না পারি, এই রমজানে আমার সমস্ত কাজ বাদ, আমি এখন 8 ঘন্টা ডিউটি করি, এখন থেকে আমি 12 ঘন্টা ডিউটি করব, যেন ভাই আমি রমজান মাসটার মধ্যে, হ্যাঁ, কম কাজ করতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট
বেশি বেশি ইবাদত করতে পারি। কারণ ভাই এখন যদি সুবহানাল্লাহ ৭০ বার বলেন যে পরিমাণ সওয়াব হবে, কিন্তু ভাই রমজানে যদি একবার সুবহানাল্লাহ বলেন তাহলে এখনের ৭০ বার আর রমজানের একবার বললে আল্লাহ তাআলা ৭০ বারের সওয়াব লিখে দিবে সুবহানাল্লাহ। এইজন্য ভাই আমাদের প্রয়োজন হইল রমজান মাসটা যেন রমজান মাসের সিস্টেমটা এমন হইয়া যায় যে আসরের সময় ইফতারি বানানি নিয়ে ব্যস্ত, আর জোহরের সময় কেনাকাটা নিয়ে ব্যস্ত, আর ফজরের পর থেকে নিয়ে জোহরের আগ পর্যন্ত ঘুমের মধ্যে কাটায় দিই। আসলে ভাই আমাদের জন্য উচিত হইল এই রমজান মাসে সময়গুলি ভাগ করা, যে আমি ওইটা থেকে ওইটা পর্যন্ত হ্যাঁ প্রতিদিন অতবারা কোরআন শরীফ পড়ব, বা আমি প্রতিদিন আধা ঘন্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আছে এগুলি পড়বো। আমি সুবহানাল্লাহ ১০০ বার পড়বো, আলহামদুলিল্লাহ ১০০ বার পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ১০০ বার পড়বো। হ্যাঁ আমি নফল রোজাগুলি করব, নফল নামাজগুলি আদায় করব। এবং বিশেষ করে রমজানে ভাই এখন আমরা অনেকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, আর রমজানে আমার আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হইল রমজানে আমরা যদি ইচ্ছা করি তাহলে তাহাজ্জুদের নামাজটা সহি শুদ্ধভাবে পড়তে পারি। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর মানুষ, কোন মুসলমানের সন্তান যদি রমজান মাসে মারা যায় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই লোকের কবরের আযাব সুবহানাল্লাহ কইতেন না। এই জন্য ভাই কোনো ব্যক্তি যদি রমজান মাসে মারা যায় তাহলে ভাই একবারে কিয়ামতের আগ পর্যন্ত ওই লোকের কবরে কি হইতো না, আযাব হইতো না। আবার কিতাবের মধ্যে আসছে যে রমজান মাসের উসিলা কইরা এই কবরবাসী যাদের উপর আযাব চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রমজান মাসে যে সমস্ত কবরে আযাব চলে ওইগুলি আল্লাহ তাআলা রমজান মাসের খাতিরে রমজান মাসের বরকতে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না। এই জন্য শুধু তাই না ভাই, রমজান মাসের মধ্যে এমন একটা রাত্র আছে যে রাতটার নাম হইলো শবে কদরের রাত্র। কিতাবের মধ্যে আসছে ওই শবে কদরের রাত্রটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইতেন না। হাজার রাত্রের চাইতে শ্রেষ্ঠ। এই জন্য ভাই এই কারণে তো অন্য নবীরা আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিল যে আল্লাহ আপনি যদি আমার নবী না বানাইয়া যে আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া পাঠাইতেন তাহলে আল্লাহ আমার জীবনটা ধন্য হয়ে যাইতো, আয় আল্লাহ আমার জীবনটা সুন্দর হয়ে যাইতো। কারণ ওই নবীরা জানতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিশ্ব নবী দু জাহানের বাদশা নবীরে এমন একটা মাস দিলেন যে মাসটার নাম হইল রমজান মাস। ওই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা মানুষে অল্প একটু ইফতারি করায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া একটা রোজা রাখার সব বান্দার আমল নামায় লিখে দিয়ে সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবীরা ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী গো, অনেক মানুষ এমন আছে যে আরেকজন মানুষকে ইফতারি করানোর মতো তার সামর্থ্য নাই। আল্লাহর নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী বলেন, কোন ব্যক্তি যদি কোনো অন্য একটা মুসলমানকে একটা খেজুর দিয়াও ইফতারি করায় অথবা একটা গ্লাস পানি দিয়াও ইফতারি করায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা রোজার সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আমরা যারা সামর্থ্যবান আছি মসজিদের মধ্যে ভাই ইফতারি দিতে পারি। কারণ ভাই সাহাবায়ে কেরামরা তো এমন আছিলেন যে তারা রমজানের ৬ মাস আগে থেকেই প্রস্তুতি নিতেন এবং কিছু কিছু পয়সা পাতি আগলা করে রাইখা দিতেন যে আমি রমজানে ই এক্সট্রা টাকাগুলি দিয়া যারা দরিদ্র মানুষ তাদেরকে আমি ইফতারির ব্যবস্থা করে দিব। সেই জন্য ভাই আমরা যারা সামর্থ্যবান আছি আমাদের প্রয়োজন হইল রমজানের কিছুদিন আগে যারা দরিদ্র মানুষ তাদের বাড়িতে আপনি ইফতারি কিছু সামগ্রী কিনে দিতে পারেন। কারণ আল্লাহ তো এমন একজন আল্লাহ যে আল্লাহ আপনারা সামর্থ্যবান বানাইছে, যে আল্লাহ আপনারা কোটি টাকা সম্পদ দিছে, সেই আল্লাহ কিন্তু ভাই আপনারে রাস্তার ফকিরও বানাইতে পারে। এই জন্য কিতাবের মধ্যে আসছে কামা তাদিনু তুদান, তোমার যেমন কর্ম তেমন ফল। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আমরা যারা সামর্থ্যবান আছি, যারা এলাকার দরিদ্র মানুষ চলতে পারে না তাদের জন্য ইফতারির ব্যবস্থা করা। কিতাবের মধ্যে আসছে এই রোজাদারদের
হ্যাঁ, রোজাদার সারাদিন রোজা রাখার পরে তার মুখের মধ্যে যে একটা ঘ্রাণ আসে, এই ঘ্রাণটা আল্লাহ জাল্লা শাআনুর নিকট মেশকের আম্বরের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য ভাই আসেন আমরা সবাই মিলা, সামনে রমজান আসতেছে, রমজানের একটা পূর্ণ প্রস্তুতি নেওয়া এবং মানুষের নিকট প্রচার করা যে ভাই রমজানের আর এতদিন বাকি আছে। কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি রমজানের প্রচার প্রসার বেশি বেশি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে যত বেশি রমজান প্রচার করবে, যে ভাই রমজানের তো আর এতদিন এত ঘন্টা সময় বাকি আছে, যে যত বেশি প্রচার করবে মানুষের নিকট, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তত গুণাগুলি মাফ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই এখন থেকে আমাদের প্রয়োজন হইল, হ্যাঁ, রমজানের জন্য যা কিছু প্রয়োজন আগে থেকে কিনা নেওয়া এবং রমজানের জন্য একটা প্রস্তুতি নেওয়া, যে হইতে পারে আল্লাহ এটা আমার জীবনের শেষ রমজান হইতে পারে, এই বইলা ভাই ইবাদত বন্দিগিতে কাটায় দেওয়া। আমরা যারা কোরআন তেলাওয়াত পারি না, আমাদের প্রয়োজন হইল আপনি যদি রমজান মাসটা একটু মসজিদে মেহনত করেন, একটু চেষ্টা করেন, তাহলে অবশ্যই ভাই আপনি কি করতে পারবেন? কোরআনটা শিখতে পারবেন। কিতাবের মধ্যে আসছে যার ভিতরে কোরআন নাই তার ভিতরটা হইল সাপ বিচ্ছুর ঘর। কার ঘর ভাই? সাপ বিচ্ছুর ঘর। এই জন্য ভাই কোরআনের একটা অক্ষর রমজানে বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০টা করে নেকি লেখা দেয়। আর আমি আপনি যদি ভাই মুসলমানের সন্তান হইয়া রমজানে একটা কোরআন খতম না দিতে পারি, হ্যাঁ, তাহলে আমার মতো আর আপনার মতো হতভাগা এই আল্লাহর জমিনের উপর এবং আসমানের নিচে নাই। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল এই রমজান মাসটা, ধরেন আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনার মোবাইলে, হ্যাঁ, যার তেলাওয়াত ভালো লাগে তার তেলাওয়াত ডাউনলোড কইরা আপনি ব্যবসা করলেন, হ্যাঁ, কোরআন তেলাওয়াত শুনলেন। আপনি কাজ করতেছেন, কোরআন তেলাওয়াত বাজাইতে থাকেন। আপনি কাজও করতেছেন, কোরআন তেলাওয়াত শুনতে আছেন। আমরা এগুলি করতে পারবো না ভাই ইনশাআল্লাহ? এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইলো রমজান আসতেছে, রমজানে গান বাজনো না বাজায়া ইচ্ছা করলে আমার ঘরের মধ্যে কি বাজাইতে পারি? কোরআন তেলাওয়াত বাজাইতে পারি। হ্যাঁ, তাহলে আমরা ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব, আজকে থেকে আমরা পিছনে যা করছি আর না করছি এগুলি বাদ দিয়া এখন থেকে আমরা কোরআন তেলাওয়াত শিখার চেষ্টা করব এবং গান বাজনাগুলি বাদ দিয়া আজকে থেকে আমাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত বাজাবো। কারণ কিতাবের মধ্যে আসছে কোন ঘরের মধ্যে যদি প্রতিদিন ইয়াসিন সূরা পড়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই ঘরের সমস্ত মানুষকে জাদু টুনা এবং জিন ভূতের আসর থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ কইতেন না? এবং কিতাবের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি ইয়াশারের পরে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ওয়াকিয়া পড়ার বরকতে তার এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে সে কোনোদিন কল্পনাও করতে পারছে না। সুবহানাল্লাহ কইতেন না? সেই জন্য আমাদের প্রয়োজন হইল আমাদের বাচ্চা দিগকে মক্তবে পাঠাইয়া সূরা ইয়াসিনটা পড়ানো এবং ওয়াকিয়া সূরাটা পড়ানো। কারণ ভাই আপনার সন্তানরা যদি আপনি যদি প্রতিদিন ফজরের নামাজ পড়া ঘরের মধ্যে সূরা ইয়াসিন পড়েন এবং মাগরিবের পরে যদি আপনার সূরাতুল ওয়াকিয়াটা পড়েন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অল্প কামাইবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনার অল্প কামাইয়ের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, সামনে রমজান মাস আসতেছে, ইবাদতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন আমরা প্রত্যেকে রমজানের রোজাগুলি ভালোভাবে রাখতে পারি এবং রমজানের প্রস্তুতি যেন নিতে পারি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন আমরা কাব্বাতুল